করে বস, বেশি খুলবি না মুখ। ওকে, এটা খুবই খারাপ লাগে আমার যে ভাই এখানে আসি না মোমো আইসক্রিম বেচতে নয়, বেশ করেছি বলেছি, আবারও বলবো। তো কি বলছে কোশ্চেন পেপার ইজি বলেছি কেন, বেশ করেছি বলেছি, আবারও বলবো, এখনো বলবো। এনসিআরটি থেকে কোশ্চেন পেপার দিচ্ছে, ইজি হবে না তো কি হবে? হ্যাঁ, 11 মিনিটের মধ্যে এসে যদি দাঁড়িয়ে সলভ করতে পারি, তোরা পারবি না? তোরা জানতিস না নাকি যে নিট পরীক্ষা দিতে গেলে ওখানে গিয়ে আমাকে কষ্টের মধ্যে এরকম ভাবে ঘেমে কি ভেবেছিলি যাবো ঝালমুড়ি খাবো আর নিট পরীক্ষা দিয়ে চলে আসবো? ভাই এখানে আসি না মোমো আইসক্রিম বেচতে নয়, যে তোদের আগেও বড় কষ্ট হয়েছে বড় এরকম বলার জন্য এখানে চলে আসবো। ঠিক আছে, যতটুকু পড়াই যেটুকু পড়াই কন্টেন্টে কথা বলা হয় আমাদের। আজ অব্দি তুই একটা চ্যানেল দেখিয়ে দিবি যাদের কাছে কি উফ খুব বুকে ব্যথা করছে, আমার খুব লাগছে গো উহু। ঠিক আছে, সস্তার মোটিভেশন নিয়ে কাজ হয় না। পরের বছর নিটটা ভালো করে দেওয়ার চেষ্টা কর, যদি না কোয়ালিফাই করিস তো। আর যদি ঠিকঠাক ভাবে যা বলি যতদূর অব্দি বলেছি ততদূর অব্দি যদি কোয়ালিফাই করার ক্ষমতা থাকে, তাহলে এবছর চুপ করে বস, বেশি খুলবি না মুখ। ওকে, এটা খুবই খারাপ লাগে আমার যে কোনো একটা টিচার আসবে এসে সে এক্সপ্লেনেশন দেবে তোদের কাছে যে দেখো বাবা আমি এই পড়েছি এর মধ্যে এসছে। কি ভাই তোরা কি চাস? ঠিক আছে, যেটা যে তোকে 2+2 শিখিয়েছিল ছোটবেলায়, সেও তোকে 4ই শিখিয়েছিল, সে কোনোদিন 6 শেখায়নি। মনে রাখবি তোর মা বাবা আর এই যে এখানে যারা দাঁড়িয়ে রয়েছে টিচাররা, এরাই তোর একমাত্র ঠিকটা শিখিয়ে তোকে সামনে এগিয়ে যেতে হেল্প করে। তুই সাকসেস পেলে আমরা যতটা না খুশি হব, ঠিক তোর মা বাবা ততটা খুশি হবে, এটা মাথার মধ্যে রাখ। ঠিক আছে, কোনো একটা টিচারকে এক্সপ্লেনেশন দিন স্যার আপনার নোট থেকে কত এসছে বা ওনার নোট থেকে কত এসছে, সে দেবে না। ঠিক আছে, সে দেবে না। তুই সেই জায়গায় এখনো বিলং করিস না, তুই তার লেভেলের নোস। আগে তুই তার লেভেলের হোক, তারপরে সমানে সমানে, তারপর একটা টিচার আর একটা টিচারকে জিজ্ঞেস করতে পারে যে স্যার দেখুন আপনার নোট থেকে কত এসছে। তুই কে ভাই, কি লেভেল আছে তোর? ওইসব হনুমানদের কথা শুনে চলে আসছিস, এসে বলছে দেখুন স্যার ওইখান থেকে আসে। কি রে, কোথা থেকে আসছিস? ঠিক আছে, ওকে। আর ব্যাচ নিয়ে কথা বলবি, ব্যাচের কথা তো ছেড়েই রে। তোদের আমি ফ্রিতে যে কন্টেন্ট দিচ্ছি, মানে এগুলো সব আমাকে ইউটিউবে আমি ডাইরেক্টলি সার্চ করলে পেয়ে যাবো। ঠিক আছে, সার্চ করে দেখে নিতে পারিস। ওকে, তাহলে ক্ষমতা থাকলে আগে বলে দিচ্ছি একদম, ক্ষমতা থাকলে আগে এই লেভেলে পৌঁছা, একটা ফ্রি কোর্স লঞ্চ করা, একটা ফ্রিতে ক্লাস নিয়ে রাখা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তারপর ক্রিটিসিজম করবি। এটুকু মনে রাখবি, যারা ক্রিটিক্স হয় তারা কোনোদিন ডাইরেক্টর হয় না। আগে ডাইরেক্টর হতে শেখ, তারপর ক্রিটিক্স হতে শিখবি। ঠিক আছে, আর ওই স্টুডেন্টদের মাথা ঘুরিয়ে এই দিক ওদিক থেকে শোনো এটা ওটা, ঠিক আছে, ওই 5টা সাপোর্ট পেয়ে যাবি, 6টা সাপোর্ট পেয়ে যাবি, বাকিরা কি বললো সেই নিয়ে তো লাফাতে শুরু করে দিবি। এইরকম ক্লাসের স্টুডেন্ট আমাদের দরকার নেই, আগেই বলে দিচ্ছি। তার থেকে ওই দুষ্টু করছে শূন্য গোয়াল অনেক ভালো। ঠিক আছে, এই ফার্স্ট টাইম এলাম আর এই লাস্ট টাইম। ঠিক আছে, তোদের যদি বলিস প্রুফ, তাহলে প্রুফ দিয়ে গেলাম। ঠিক আছে, যারা ভাবিস যে কি ক্লাস করায়, কিভাবে পড়ানো হয়, কত কি আছে, কি লেভেল রয়েছে, তাদের কাছে এটা প্রমাণ দিয়ে গেলাম। ঠিক আছে, আর একটা কথা বলি, তোদের ওই লেভেল হয়নি কোনো টিচারকে ডিসরেসপেক্ট করার। ঠিক আছে, আগে লেভেল বানা, আগে নিজের জায়গা তৈরি কর, তারপর অবশ্যই আসবি, একসাথে বসবি, চায় পে চর্চা অবশ্যই করবো, কোনো চাপ নেই। ঠিক আছে, হ্যাঁ হতে পারিস তোরা খুব কষ্ট পেয়েছিস, হতে পারিস তোদের কাছে খুব খারাপ হয়েছে, হতে পারে শুধু তোর একার হয়নি, সবার হয়েছে। ঠিক আছে, গোটা ইন্ডিয়াতে সবার হয়েছে। সবথেকে বড় কথা, ফিজিক্সের কোশ্চেন পেপার হার্ড হয়েছিল, মেনে নিলাম। কেমিস্ট্রি কোশ্চেন পেপার লেন্দি হয়েছিল, মেনে নিলাম। ঠিক আছে, বায়োলজি কোশ্চেন পেপার ইজি ছিল, হ্যাঁ ইজি ছিল, আমি এখনো বলবো ইজি ছিল। ঠিক আছে, কারোর যদি এতে সমস্যা হয় তাহলে সে শুনিস না ভাই, ইজি ছিলটা কানে তুলো গুঁজে বসে থাক, যেখানে তোকে আইসক্রিম দিচ্ছে সেখানে যা আইসক্রিম নে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, আমি তোকে আইসক্রিম দিতে পারবো না, আমি এখানে সত্যি কথাটাই বলবো, এতদিন ধরে বলে এসেছি, যারা স্টুডেন্ট আমার তারা জানে আমি তাদের অলওয়েজ ফরেতেই কথা বলেছি, এখনো বলবো। ঠিক আছে, ওকে, বোঝা গেল? এখানেই শেষ নয়, এরপরে হ্যাঁ এরপরে আমরা মানে শুনলাম ও কি করবো এরপরে, এই গল্প নয়, এরপরে আমরা আবার স্টার্ট করবো, আবার চলবো। ঠিক আছে, আবার চলবো এইভাবে, এই রাস্তাতেই চলবো, পারলে দম হ্যাঁ তো দিখা।